দিনটি ছিল 20 ফেব্রুয়ারি। সকাল থেকে ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। আমি যখন যাই তখনও পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ব্রাইডের বাড়িতে পৌঁছানোর পর মুষলধারে শিলাবৃষ্টি এবং ঝড় শুরু হয়ে গেছিল। আর আমার এই মিষ্টি পুতুলের মতো ব্রাইডেরও মনটা বেশ খারাপ হয়ে গেছিল। যাই হোক, ব্রাইড আমার কাছ থেকে একটা সফট সেটেল লুক চেয়েছিল। আমি সেরকমভাবেই লুকটা ক্রিয়েট করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মিষ্টি হলদি ব্রাইডকে কেমন লাগছে। আমার এই মিষ্টি ব্রাইডের গায়ে হলুদের জন্য ডেকোরেশন যেখানে করা হয়েছিল সে সমস্তটা প্রায় ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিলো। তো অন্য একটা জায়গায় সেট আপ করা হয়েছিল। আমি সেখানে গিয়ে বেশ কয়েকটা ভিডিও এবং ফটো ক্লিক করি। আর আমি যখন এই ভিডিওসগুলো ক্লিক করি তখন ওখানে কোনো রকম এক্সট্রা লাইটও ছিল না। আমার হাতে ছোট্ট একটা লাইট ছিল, আমি সেটা দিয়ে কোনো রকম কাজ চালিয়েছিলাম। এত কথার মাঝখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমার এই মিষ্টি হলদি ব্রাইডও কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। তো একজন মেকআপ আর্টিস্ট হয়ে আমাকে মেকআপ আর্টিস্ট হিসেবে চুজ করেছিল, তার জন্য আমি ভীষণ পরিমাণে প্রাউডও ফিল করছিলাম। আর যাকে আমি এতক্ষণ ধরে মিষ্টি ব্রাইড করছি সে শুধুই আমার ব্রাইড নয়, সে কিন্তু আমার ছোট থেকে পরিচিত বোনও, যার সাথে বন্ডিংটা আমার খুব ভালো। এরপর আমার এই মিষ্টি ব্রাইড কাম বোনকে সাথে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো এই ঝড় বৃষ্টির কারণে কিভাবে ব্রাইডের হলদি ডেকোরেশন, বিয়ের ডেকোরেশন পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এরপর বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম আমার অন্য এক ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। অলরেডি আমি ভেন্যুতে পৌঁছেও গেছি। আর আমার বেঙ্গলি ব্রাইডের জন্য এই মুকুটটা আমি নিয়েছিলাম আর খুব সুন্দর করে ডেকোরেশনও করে দিয়েছিলাম। যাই হোক, প্রায় 4:30 নাগাদ করে আমার ব্রাইড চলে আসে। আর চলো ওর কাছ থেকে শুনে নেওয়া যাক ও কিরকম লুক চাইছে। হাই সাথী, কিরকম লুক চাইছো বলো? তুমি তোমার পছন্দ মতো করে দাও। তুমি যেরকম হেয়ার চেয়েছিলে হয়েছে তো? হ্যাঁ হয়েছে। পছন্দ হেয়ারটা? পছন্দ। ওকে, চলো তাহলে ফাইনাল লুকটা দেখা যাক। হ্যাঁ। আমার এই ব্রাইড যে ভীষণ লাজুকে সেটা তোমরা আশা করি কথা শুনে বুঝতেই পারছো। আর জানো, আমার ব্রাইড এতটাই ভালো যে আমি চাউমিন খেতে ভালোবাসি সেটা ঠিক মনে রেখে দিয়েছে, তাই আমার জন্য চিকেন চাউমিন আনা করিয়েছিল। আর সেটাই ব্রাইডের মাইমা আমাকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু আমি কাজ করছিলাম তাই। এরপর ব্রাইডকে আমি অফ ক্যামেরায় জিজ্ঞাসা করেছিলাম ব্রাইড কীরকম লুক চাই। তো ব্রাইড একদম সফট সেটেল একটা লুক চেয়েছিল আমার কাছ থেকে, এবং একদম লাইট একটা মেকআপ হবে। আমি সেরকমভাবেই লুকটা ক্রিয়েট করেছি এবং ও ঠিক যেরকমটা বলেছিল আমি সেরকমভাবেই পুরোটা করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও যে আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে। সব থেকে মজার বিষয় হলো ব্রাইড কিন্তু একবারও নিজেকে আয়নায় দেখেনি। তো ব্রাইডের পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর ব্রাইডকে একবার চলো আয়নায় দেখায় নিজেকে। কেমন লাগছে? সুন্দর লাগছে। পছন্দ? হ্যাঁ। দারুণ লাগছে তো। দারুণ লাগছে তো। আমার চিনতে পারছি না যে। হাই সাথী, হাই। কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগছে। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তোমরা তো শুনলেই যে আমার ব্রাইডের এই লুকটা কতটা পছন্দ হয়েছে। এরপর তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো এই লুকটা। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনটিতে এরকমভাবে সুন্দর করে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আর নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে মার্চ থেকে। যারা যারা জয়েন করতে চাইছো নিচের নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এবং নিজেদের সিটটিকে খুব জলদি বুক করে নিও। আর আমার এই ব্রাইডকে রেডি করার পর আমি ভেবেছিলাম সকালে যাকে সাজিয়েছিলাম তার বিয়ের ইনভিটেশনে যাব, কিন্তু এতটাই রাত হয়ে গেছিলো যে ওই বিয়ে বাড়িটার অ্যাটেন্ড করতে পারিনি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।